Ashit Sound Dosha, DJ Bapi. Dosha 1 number pole. তাহলে গুড়টা করতে গেলে যেমন আমার একটা সময় লাগছে, সেই সময়টার অপেক্ষা। আবার গুড়ের পতন আছে, ওই গুড়কে আমরা জাল দিয়ে যদি চিনি করতে পারি তাহলে তার কিন্তু বেড়ে গেল আরো বছর বছর। কিন্তু চিনিরও পতন আছে, ওই চিনি থেকে যদি আমরা একটু মিশ্রি করতে পারি, মিশ্রি সেটা আস্তে আস্তে কঠিন পদার্থ হচ্ছে। আবার মিশ্রিরও পতন একটু হলেও হবে, কিন্তু মিশ্রি থেকে যখন সীতা মিশ্রি তৈরি করতে পারবো তখন আমার অমর হয়ে যাবে। জীবী তখন ধ্বংসের পথ থেকে বাজবে, জীবী তখন এই ধ্বংস থেকে গোবিন্দের সেবার চরণ তলে আবার পৌঁছে যাবে। হরে 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 হরে। তাই প্রভু গো, প্রভু তোমায় বলে রাখি, আমি আর বলতে পারবো কিনা জানি না, আগে হতে তোমার চরণে জানাইয়ে রাখি, তোমার চরণে জানাই রাখি। ওগো আবার যদি পাঠাও দয়া, এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তুমি আবার যদি পাঠাও দয়া, সকলে বলো দুটি হাত তুলে, এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। তবে আবার যদি পাঠাও মোরে, এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে দয়া, জন্ম দিও মোরে। তুমি আবার যদি পাঠাও দয়া, এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জনম দিও মোরে। সেদিনে মুচি হয়ে সূচি হব, সেদিন মুচি হয়ে আমি সূচি হব, আমার মা যদি কৃষ্ণ অনুরাগী হয়, সেদিন মুচি হয়ে
ও দয়ালি গো তাই গৌর হরি দয়ালি গো সেদিন আমি মুচি হইয়া সুচি হব আমার মা যদি কৃষ্ণ অনুরাগী হয়, আমার মা যদি কৃষ্ণ অনুরাগী হয়। আবার যদি পাঠাও মোরে আবার ভবছ অগছরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মরে দয়া জন্ম দিও মরে। তাহলে আবার যদি পাঠাও দয়াল ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও, পুনরায় যেন আবার এসে কৃষ্ণ ভজনটা করতে পারি, এই তোমাকে জানিয়ে রাখি। তাহলে একবার প্রত্যেকটি সময় জানতে হবে, ভক্ত যদি একবার বলে রাখে তাহলে ভগবান তো ঠিক শুনবে। বলে সেদিনই আমার কবে বা হবে, সেদিন আবার কবে বাবে বলো বলো সেদিন কবে ভাবে আমি কৃষ্ণ ভক্তে ভক্তের সঙ্গ পাব, প্রভু সেদিনই আমার কবে বা হবে। তবে কৃষ্ণ ভক্ত সঙ্গ পাব বল সেদিন আমার কবে হবে। সেদিন কৃষ্ণ ভক্ত সঙ্গ পাব, যেদিনে ভক্ত আমি হিয়াই ধরিব, যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ পাব, আমি ভক্ত সঙ্গ হিয়াই ধরিব, যেদিন কৃষ্ণ ভক্ত সঙ্গ পাব, তাই আমি হিয়াই ধরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ পাব, তাই আমি হিয়াই ধরিব। সেদিন আবার কবে বা হবে। তাই যে কটা হাত ওঠেনি গুরুচরণ আশ্রয় করেননি মা, আর দেরি নয়, তাড়াতাড়ি ব্রজবাসী গুরু ধরে বলছে দীক্ষা নেওয়ার আগে গুরুর একটু ইয়েগুলো জেনে নিতে হয়, গুরুচরণটাকে আশ্রয় করুন, দীক্ষা নেন, একটু শিক্ষার ঘরে যান, দেখুন আনন্দ পাবেন। তাতে কি হবে, আমরা বাঁচার রাস্তাটা খুঁজে পাবো, মানব জন্মটা সার্থক হবে, নইলে আমাদের নরকগামী হবে। আপনারা এখনো গুরুচরণ স্মরণ করেননি, সকাল সকাল গিয়ে আপনারা গুরু ধরুন, তাতে কি হবে, যেখানে আপনার ভালো লাগে, রুচি যেখানে হবে সেখানেই আপনি গুরু স্মরণ করুন, তাতে কি হবে, আমাদের মানব জন্মটা সফল হবে। কৃষ্ণ ভক্তির উদয় হয় একমাত্র সাধু সঙ্গ থেকে, কৃষ্ণ ভক্তির প্রেম। তাই অরুণ উদয় হলো কমল প্রকাশ, যেমন নবদ্বীপ লীলায় বললাম, এবার এখানে অকরণ পূর্ণ বাল অরুণ উদিত মুদিত কোমদ বদন চমক চুম্বি চঞ্চুরি পদমিনিক সাধন সাধে। অরুণ উদয় হয়েছে বলে চমকে উঠে চুম্বন করছেন, কে, ভোমার মধু পান করছিল, অমনি পত্নীর নিকট আশ্রয় করছে, কেননা ফুলকে ত্যাগ করলো। কেন করলো, যেটা অরুণ উদয় হয়েছে, এখন
আমার আর ফুলে বসা থাকবে না, আর ফুলে বসতে পারবো না, এবার আমি পদ্মিনীর নিকট আশ্রয় করি। কে জানি সজনী রজনী থর ঘুঘু ঘন ঘন খসত ঘো কি জানে সাজনে রজনী থো ঘন 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 খসত ঘোরে রে গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে মা গত দামিনী ঋত নামিনী কামিনী কুলো লাজে। গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে। হ্যাঁ, তরিত জরিত জলদ ভাতি তোহে সুখে সুত রহল মা কে বাতরে তো জরে তো জলদ হতে দুহে সতে সতে রহল মাতে রে যিনি ভাদর রসবাদর পরমাদর সাজে যিনি ভাদর রসমাদর পরমাদর সে যে। দেখে রসের বাদর নেমেছে গো জন রসের বদর নেবেছে গো দেখো রসের মাদর নেমেছে গো। দেখো যাই রে লীলা বলিহারি দেখে রসের বাদর নেমেছে গো বলে হরে ভাদর বাদরকে জয় করেছে জয় রে বলে হরে আদুরকে যাই করেছে জয় রে বলে হরে জয় রসের বদর নেবেছে গো যিনি ভাদর রসবাদর পরমাদর পরমাদর সে যে। কে বা যিনি ভাদর রসমদর পরময়াদর বলছে কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে শুক শাড়ি পিকো কাকলি নিধবন ভরি গাজে। এবার যখনই শয্যা দর্শন করছেন, দর্শন করতে করতে একবার দেখছে, এই দেখ তো দেখ, একবার সখীরা বলতে চেয়ে দেখ ভালো করে, দেখ শয্যা পড়ি। হ্যাঁ, ওই দেখ মদন কি করেছে, দেখ টুটল কিয়ে খুলল ধন তোল কিয়ে রতি রনে ঢেলু তোলো সোনরে। কে বা টোটল কিয়ে ফুল ধন গুণ কিয়ে রতে রনে ফেল তো ন শোন রে সমর মাঝে পরম লাজে রতিপতি ভয়ে ভাজে। কে বা খবর মাঝে পরল লাজে রতে পতে ভয় ভাজে। দেখে রতির পতি মানে রতির পতি মদন, ওই মদন মোহন দর্শন করে অমনি ভয় পেয়ে পালিয়ে গেছে। কেন জানো মা? হ্যাঁ, ওই মদনের 5টা বান ছিল, 5টা বান যখন শেষ হয়ে গেছে, মদন মাদন শোষণ কম্বনার মোহন এই 5টা বান যখন মেরেছে, ওই ফুল হয়ে আজকে গোবিন্দের রাঙাচরণে আশ্রয় করেছে। 5টা বানের নাম কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন। এই 5টা বান কি করেছেন? ওই বানও কেঁদে কেঁদে একদিন বলেছিলেন প্রভুর চরণে, প্রভু গো, যদি কোনোদিন কৃপা হয় আমার, তোমার ওই যুগল চরণে যেন পুষ্প হয়ে আমরা সেবা করতে পারি, এইটুকু কৃপা করুন। আজকে রাধা গোবিন্দ, সেই গোবিন্দ সেই বানের মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই 5টা বানের মান রেখেছিলেন, কথা রেখেছিলেন। তারা ফুল হয়ে গোবিন্দের চরণ তলে আশ্রয় নিয়ে মদন যখন বান মারল, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, সেই বান গিয়ে গোবিন্দের চরণ তলে আশ্রয় নিয়ে ফুল হয়ে পুষ্পালে জলি দিয়ে সেবা দিল। হে গোবিন্দ, তোমার চরণে ছাড়া করো না গো, তোমার ওই চরণে স্মরণে নিলাম। তোমার ওই চরণে শরণে নেলা তোমার চরণে ছাড়া
প্রভু করো না গো আমরা ওই চরণে স্মরণে নিলাম তোমার চরণে ছাড়া তাই গৌর হরি করোনা গো তোমার ওই চরণে শরণে নিলাম আমরা অপরাধী বলি দূরে ফেলো না বহু ভাগ্য ফলে তোমার চরণে পেলাম আমি অপরাধে বলে দূরে ঠেলো না ভাগ্য ফলে চরণে পেলাম অপরাধে বলে দূরে ঠেলো না ফলে শুনে পেলাম তোমার ওই চরণে শরণ নেলা সেই বাণ পুষ্প হয়ে গোবিন্দ চরণে শরণ নিল। এইবার মদনের বাণ আর ফিরে আসছে না। আর যখনই বাণ ফিরে আসছে না, এইবার মদন আবার গিয়ে দেখছে, দেখি যাই তো বাণ কেন ফিরে আসলো না। গিয়ে দেখছে ওই বাণ সব পুষ্প হয়ে ফুল হয়ে গোবিন্দের রাঙাচরণে আশ্রয় নিয়েছে। আর তারা বলছে মদনকে, শোনো, এতদিন ছিলাম তোমার কাছে, আজ গোবিন্দ চরণ পেয়েছি, আমরা আর ফিরে যাব না। যে চরণ ধ্যানীগণ পাই না, যোগীগণ পাই না, যে চরণ লালায়িত সকলে, এই চরণে আশ্রয় করেছি। তোমারও যদি ওই মদন, যেই মদনমোহন দর্শন করেছে অমনি মদন মোহিত হয়ে গেছে। আর মোহিত হয়েছে, যেই মোহিত হলো অমনি মদনমোহন দর্শন করে মদন কি করলো, প্রভুর চরণে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, ওই কাঁপছে ভয়ে। বলছে, শোনো মদন, তোমাকে বলে রাখি, এই ব্রজ বৃন্দাবনে তুমি থাকবে বটে, কিন্তু তোমার স্বভাব নিয়ে আর আসবে না। স্বভাব নিয়ে আর আসবে না তোমার স্বভাব নিয়ে আর আসবে না। স্বভাবে নিয়ে আসবে না স্বভাবে ব্রজের বাহিরে রাখবে, স্বভাবে নিয়ে আর আসবে না। স্বভাবে বোঝের বাইরে রাখবে স্বভাবে নিয়ে আর আসবে না। স্বভাবে বোঝের বাইরে রাখবে স্বভাবে নিয়ে আর আসবে না স্বভাবে বোঝের বাইরে রাখবে স্বভাবে নিয়ে আর আসবে না আরে কি বোঝা গেল? বলছে ব্রজ বৃন্দাবনে যেন ওই মদনের স্বভাবটা না থাকে। বৃন্দাবনে, ব্রজ বৃন্দাবনের স্বভাবটা না থাকে। ওই মদনের যে স্বভাব নিক্ষেপ করা, সেটা যেন না থাকে। এবার ব্রজ ছাড়া চলে গেলেন জগদানন্দ কয় ষোড়শ বিরস রসবতী রসরাজে। এবার এই অনেক বেলা হলো, রাধা গোবিন্দকে জাগাতে হবে, তাই কি করতে হবে? হ্যাঁ, ওগো সারি সুখ বহু জনে উঠিয়া বিহারে উলুধ্বনি বাসারে শোক জনে ওঠে অবে হনে দেখো রাই কানো জাগাইতে করে অনুমানে। তাই কানু জাগাইতে পরে অনুমানে ওগো সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো। কে বাসারে বলে ওহে শোক গগনে ওরে ডকো আজ নবজল ধরয়ানি অরুণের ঢাকো। তাই গৌর হরি ওগো সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো। কে বাসারে বলে ওহে শোক গগনে ওরে ডকো নব জল ধরয়ানে অরুণের ঢাকো অরুণের ঢাকো যে অরুণকে ঢাকার চেষ্টা করছেন, এই অরুণে ঢাকছিস কেন? এক কাজ কর, ডাক রাধা গোবিন্দকে জাগা। যখন বলছে, হ্যাঁ, শারীর বচনে সুখ করে চালুর ধ্বনি, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী। গোকুলানন্দেতে কয়ে সুখ বড় দুঃখ দিলি, তোমালি কনকলতা কেন ছাড়াই। কেন ছড়াইলে বেশ তো ভালোই ছিল। পদকর্তা গোকুলানন্দ বলছে বেশ তো ভালোই ছিল, তমালে কনকলতা, তমাল কালো কনকলতিকা স্বর্ণ। হ্যাঁ, ওই যে রায় জড়াজড়ি করে আছে, বেশ ভালোই ছিল, কেন ছাড়লে?
বেশ তো দর্শন করছিলাম আমার রাধা গোবিন্দের যুগল, এখনই যদি ভেঙে যায় মন খারাপ না? যুগল দর্শন করলাম, কিন্তু যেতেই তো হবে, রাধারানী থাকে বাদিনীর ঘরে। হ্যাঁ, এবার কি করছেন? রাধারানী জেগে গোবিন্দকে জাগাচ্ছেন। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজন, চমকিত চারুপানে চাই বধূ হে, চমকিত চারুপানে চাই বধূ হে, প্রভাত সময় জানি মনে সশঙ্কিত, প্রভাত সময় জানি মনে সশঙ্কিত মনে, পদচাপি বধূরে জাগায় রে, পদচাপে বধূরে জাগায়। উঠো হে নাগর বড় আলিশ পরিহার, রহে না গরমর আলিস পরিহার, ঘুমে না হই অচেতন হে, তুমি ঘুমে না হে হওয়া চেতন হে। এহেন গোকুলের লোকে কত কথা বলে মুখে, এহেন গোকুলের লোকে কত কথা বলে মুখে, ননদিনী পরমাদ করে, এবার নদিনে পরমাদ পায় হে। আমি আর বলিব কি না পারি বিদায়নি, আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি, সকলে গোচর রাঙা পায়, এবার সকলে গোচর রাঙা পায় হে। এ যদু নন্দন বলে দুহবাসে প্রেম জলে, এ যত নন্দন বলে দোহ ভাসে প্রেম জলে, নলে দোহ দেখিতে না পায় রে। পায় হে। পদকর্তা যদুনাথ দাস বলছে এমন দোহার প্রেম কবু দেখি নাই, এখনই যুগল ভেঙে যাবে। হ্যাঁ, এবার কি করলেন? যখনই জেগে উঠলেন, ওগো জাগিয়াব ছিল তখন নিদের লিসে, জাগে আয়ো খেলো তখন নেদে রয়ালিছে, দুটি আখি ঢোলো ঢোলো হিলন বালিশে, দুটি আখি ঢোলো ঢোলো হেলানোবা লিসে, এই দুটি আখি ঢুলো ঢুলো মা যখন জাগিয়া বসিল নাগর নিদের আলিশাবে, দেখবেন সারা রাত্রে যদি ঘুম ঠিক মতো না হয়, কি আখি দুটো ঢুলো ঢুলো করে না? রাধে, এই যে মা, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঘুম কাদের কাদের হয়নি আর কাদের কাদের হয়েছে। আমার তো আগে ঘুম হয়নি, কালকে সারা রাত এতে চালিয়েছি। এ সুমন, এ মদন, মদন দা ঘুম আসছে না সারাটা রাত। কেন জানেন? ওই দল সম্প্রদায় যাচ্ছে আসছে, দাদা বাড়ি যাব, আমাদের দিতে হবে ব্যাটারি। আবার আরেক সম্প্রদায় এসছে প্রীতি, সেও বললো, এইভাবে আমার ঘুমটা ভেঙে গেল, কাল ঘুম হয়নি। ঠিক আবার যে ভোর 4টে, 4:30 সময় একটু ঘুমটা এসেছিল, 8টার সময় আবার জোর করে। তাহলে আমার আখি দুটো ঢুলু ঢুলু করছে না? কি করছে কি করছে না বলো? হ্যাঁ, করছে না? তাই বলে রাখি মা, রাধারানীও আজকে প্রাণ গোবিন্দকে জাগাচ্ছেন, গোবিন্দেরও নয়ন দুটি ঢুলো ঢুলো করছে। বাহু পশারিয়া ধ্বনি বধূ নীল কোলে, বধূ নীল কোলে, অনামিক নয়নে বদননে হারে, বদন নিহারে, হাসি হাসি এক সখী বাসি করে দিল, বসে করে দিল, বাসি পেয়ে নাগর আমার হরষিত ভেল। যখনই বাসিটা পেলেন মা, আজকে রাসলীলা আস্বাদন করেছেন না? রাসে কি হচ্ছে, বাসি চুরি গেছে, সেই বাসিটা এখন দিল। আর যখনই বাসিটা পেল, বাসি পাওয়ার পরই গোবিন্দ একটু হাসি হলো। বাসি পেয়ে নাগর আমার, নাগর আমার হরষিত ভেল, হরষিত ভেল, কেন দাসে কই লীলার বলি হারি যাও, বলি হারি যায়, এমন দোহার প্রেম হর প্রেম কবু দেখি না। দেখে এবার চলে যাবে, তাই বলে রাখি মা, আর ভাগ্যে হবে কিনা জানি না, যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনমে জনম এই হরিনাম আমি যেন না।
যাবারি বেলায় তাই গৌর হরি একটি কথা শুধু বলে যাই, জনমে জনমে এই হরি নাম আমি গাইতে যাবার বেলায় একটি কথা শুধু বলে যা, জনমে জনম এই হরিনাম আমি যেন গাও। যাবার বেলা একটা কথা শুধু বলে যায়, জনম জনম এই হরে না আবে গাইতে যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি তাই গৌর হরি থাকিব না যাব গো বহুদূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, সাধের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেতে নবে থাকব না যাব গো বহুদূরে, সাজের পদে জ্বলায়ে দেও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, সবারই ক্ষমার মাঝে মাঝে যেন চরণে ধুলি সবার ক্ষমার মাঝে যেন পাই যেন কোথায় আমি চলে যাই তাই গৌর হরি শুধু বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, সবাকার মাঝে যেন পাই যেন ঠাঁই। আমি পাই যেন কোথায়। কখন কোন সময় নিঃশ্বাসের বিশ্বাস নাই মা, আবার একটি বছরের অপেক্ষা। সকলে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দ চরণে। এইভাবে যেন প্রত্যেকটা সময় মধুর হরিকথা কৃষ্ণ কথা বদনে বলতে পারি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে সঙ্গ করতে পারি। সকলে এইটুকু প্রার্থনা করবেন গোবিন্দের কাছে। উলুধ্বনি জয়ধ্বনি। তাই মা, প্রত্যেকটি পালার ব্যয়ভার এক একজন নিয়েছে। তা যে যা পালার মনের বাসনা, পালার ব্যয়ভার তো একজন করেছেন। যে মনের আশা নিয়ে প্রত্যেকটি
এই যে গোলকপুর হরিবাসর কমিটিতে দায়িত্ব ছিলেন, সকলের যেন মনের আশা পূর্ণ হয়। আপনারা সকলে প্রার্থনা করুন, ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা যে মনের আশা নিয়ে গোপাল দিয়েছে কিংবা গোপাল পেয়েছে, কারো হয়তো কন্যা সন্তানের বিবাহ হয়নি, এবার হবে, কারো হয়তো দেখা গেল চাকরি হয়নি, চাকরি হবে, সেইভাবে মানত করেছেন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন আপনাদের মনের আশা পূর্ণ করে। সকলে একটু উলুধ্বনি, জয়ধ্বনি। তাই হরে কৃষ্ণ, মনে রাখবেন মা। আর আজকে এই হরিবাসরে প্রত্যেককে মুক্ত হস্তে দান করতে হয়। যে যার মনের আশা পূর্ণ করবার লাগি আপনারা পূর্ণ হস্তে, মুক্ত হস্তে দান করুন। দান কখনো বিফলে যাবে না। আজকের দিনে এই শুভ সময়ে মনের আশা, মনের কামনা বাসনা যা আছে কিছু দিয়ে আপনারা জানিয়ে যান। পুনরায় আগামীতে আবার আপনাদের বটবৃক্ষ সত্য, আপনাদের মন্দির সত্য, চূড়া আবার শুরু হয়ে গেছে, এই তো কমপ্লিট। আবার দেখবেন কোনো দিন এই আসরটা যেন এখানে বাঁধানো হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখবেন কোনো সময় আরও অন্য কিছু উন্নতি হচ্ছে আপনাদের দানের কৃপায়। তা যাই হোক, আপনারা সকলে মনের আশা পূর্ণ করবার লাগি কমিটির কাছে দান করবেন। মনের আশা, যে যার প্রার্থনা, যে যার মানসা, যে যার আপনাদের মনের সব কিছু যা নিয়ে এসেছেন সকলে গোবিন্দ চরণে জানান, প্রার্থনা করুন। এবার কি করছে প্রাণ গোবিন্দ আমার। প্রত্যেককে একটু এক কাজ করুন, প্রার্থনা করবার সঙ্গে সঙ্গেই একটু কৃষ্ণ নাম করি। হ্যাঁ, সকলে হাত তুলুন। সকলে মা এই হাত এইভাবে তুললে হবে না, হাত এইভাবে। কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুরে না, কৃষ্ণ নামে বলো। সকলে বলো, তালে তালে তালে। কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধু নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নামে কৃষ্ণ, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নামে বলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, কৃষ্ণ নামে বলো। কৃষ্ণ তাই গৌর হরি। কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, কৃষ্ণ নামে করো। আচ্ছা, এইরকম ভাবে তালি কে দিচ্ছে বলো তো? সবাই দিচ্ছ? এটা তালি দেওয়ার তো একটা ইয়ে থাকে, যে বক করছে মনে হচ্ছে। খুব ভালো, এটাও একটা অনুরাগ। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, সকলে উলুধ্বনি। কৃষ্ণ নামে মধুর নাম, কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, কৃষ্ণ নামে বলো। ও কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, তাই গৌর হরি কৃষ্ণ বল। নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, কৃষ্ণ নামে বলো। তাহলে এই যে দাদা ভাই যাচ্ছে, আপনারা মুক্ত হস্তে দান করুন। কেননা এটা মনে করুন স্টেট ব্যাংক, এই ব্যাংকে আপনারা যেটা রাখবেন সেটা ফেরত পাবেন। আর এইটা হলো রিজার্ভ ব্যাংক, এইটা। তাহলে স্টেট ব্যাংকে রাখুন, ওটা হচ্ছে কি ডিপোজিট করে রাখুন, মানে সেভিংস অ্যাকাউন্ট, তাই তো, নিজের ব্যক্তিগত। তাই আপনারা সকলে বলে রাখুন, ওইখানে পাত্রে দিয়ে মুক্ত হস্তে 100, 200, 500 সকলে দান করবেন। এদিক দিয়ে একজন বেরোন না দাদা, এই দিক দিয়ে একটা আঁচল নিয়ে যান এইখান দিয়ে, তাহলে একটু ভালো হয়। এই দিক দিয়ে একটু যান, ওনারা আছে এইদিকে, আপনারা এদিকে যান। সকলে মুক্ত হস্তে দান করে আজকে জানিয়ে রাখুন
যাতে আগামীতে পুনরায় আমরা সেই মনের ফলটা ফিরে পাই, মনের আশাটা যেন পূর্ণ হয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সইতে আছেন আপনি শ্রীহরি। উলুধ্বনি। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সঙ্গীতে আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ। দেখেছেন কেমন ফাঁকি দিচ্ছে? ওই 1 টাকা 2 টাকা যত অচল পয়সা ছিল সব এখানে আজকে নিয়ে এসছে। বলতে দিতে হয়, ওই আওয়াজটা যাতে না হয়, বড় বড় নোট দিতে হবে। টুক করে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিচ্ছে। এ কি? হ্যাঁ, এ দেখো আমার এক ভক্ত বাবা 20 টাকা দান করলেন, এটা রিজার্ভ ব্যাংকের জন্য, আমার গোপাল সেবার জন্য। মানে আমার হাতে যেটা আসছে আমার গোপাল সেবার জন্য, আর ওইটা হচ্ছে ভক্ত সেবার জন্য। তাহলে ওই থালাটা বড় আর এই হাতটা ছোট। তাহলে আপনারা ওখানে বড় বড় যত দান করবেন তত বড় মনের আশা পূর্ণ হবে। তাই ওই 10 টাকা 5 টাকা দিলে ওইটুকুই পাবেন, চন্ন মৃত্যুর মতো পোশাক। আর যদি 200 টাকা 500 টাকা দেন তাহলে এক মালসা পাবেন। তাতে কি হবে? পেটটা ভরবে, মনে আনন্দ লাগবে। তাই মুক্ত হস্তে দান করে সকলে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সইতে আছে আপনি শ্রীহরি। এই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, রাধে। নামের সঙ্গীতে আছে আপন শ্রীহরি। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, কৃষ্ণ নামে বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম রাধে। করো। এই নাম হলো আমরা দান করলাম। এবার কি করছেন গোবিন্দ আমার? হরি হরি নিজ আচরিয়া রায় মুখ মুছাইয়া কুমকুমে তন মন মাঝে, অলকা তিলক দেয় স্মৃতি বানা হলো, সিন্দল দেবলো শীতে। এবার কি সাজায় বামে উড়নে বসাইয়ে সাজানো হলো রাধা গোবিন্দের যুগল। সখীরা বলছে এই এবার যুগল করে একটু দাঁড়া, আমরা যুগল দর্শন করি। হ্যাঁ, এবার কি করছেন মা? ও মা, যুগল দর্শন করতে গেলে কি করতে হয়? প্রত্যেকের রাধা গোবিন্দের যুগল দর্শন। তাই বলছে সখীরা বলছে শোন,